ওই দিন আমি আম্মুর সাথে চলে গিয়েছিলাম জয়নুল আবেদিন পার্কে। তারপর হিমওয়ার্ডের সামনে বসেছিলাম এবং এই ঠান্ডা ওয়েদারে আমার ভীষণ ইচ্ছে করছিল হাঁসের মাংস আর রুটি খাওয়ার জন্য। তারপর ভাবলাম কোথায় খাওয়া যায়, তখন হঠাৎ করে নজরটা গেল বাঙালিয়ানা ভোজে কিন্তু হাঁসের মাংস, রুটি এবং আরো অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায় চলুন একটু মেনু কার্ডটাই দেখে নেওয়া যাক। এখানে কিন্তু পুরি, বেগুনি, সিঙ্গারা আর অনেক কিছু পাওয়া যায়। আর এখানে ছিল গরম গরম হাঁসের মাংস আর ছিল রুটি। এখানে কিন্তু চালের রুটিগুলো মানে বানানোও ছিল, আবার ইনস্ট্যান্ট কাঁচাও ছিল। কেউ যদি চায় তাহলে তখনই তাকে সেকে দেওয়া হয়। আর এই সাইডে গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছিল। আর আমি আর আম্মু কিন্তু বসে পড়েছিলাম এবং প্রথমে এখান থেকে খেয়েছিলাম পুরি আর সিঙ্গারা। এতদিন তো অনেক ধরনের পুরি খেয়েছি, কিন্তু এই পুরির ফ্লেভারটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। আর সিঙ্গারাটাও কিন্তু অনেক মুচমুচে ছিল। আর এইখানের যে পেঁয়াজগুলো ছিল সেগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড়, যেগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরি সিঙ্গারা খাওয়ার পর চলে আসলো আমার পছন্দের জিনিস, সেটা চালের রুটি এবং হাঁসের মাংস। আম্মু বাসায় একদমই সময় পাচ্ছিল না, তার জন্য বাইরে খাওয়া। আর আমি কিন্তু এখানে আমার মামুকে অনেক বেশি মিস করেছি, কারণ আমার মামুরও কিন্তু হাঁসের মাংস অনেক বেশি পছন্দ। এনিওয়ে, এখন আসি খাবারের টেস্টের ব্যাপারে। এখানে তো দেখতেই পাচ্ছেন যে মাংসের পরিমাণটা কিন্তু একটু বেশি ছিল। আর প্রতি শুক্রবারে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন চীনা হাঁস, দেশি হাঁস এবং রাজহাঁস, সাথে কিন্তু খিচুড়ি। তো আমি আপনাদের সুবিধার জন্য আবার মেনু কার্ডটা দিয়ে দিলাম। আর এই জায়গায় কিন্তু পার্সেলের সুব্যবস্থা রয়েছে। আরেকটা কথা, আজকের আমার এই ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনের কোনো ভিডিও না। আমি নিজেই খেতে গিয়েছিলাম এবং আমার কাছে এটার টেস্ট আমি যদি বলি, আমি এটাকে 10-10 দেব। আশা করছি এখানে আমার মতো আপনারাও গেলে হয়তো ঘরোয়া একটা ফিল পাবেন এবং আপনারা তৃপ্তি করে খেয়ে আসতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আর আপনারা কিন্তু অবশ্যই বাঙালিয়ানাতে চলে যাবেন।